এ যেন একের পর এক আঘাতে ভেঙে পড়া একটি পরিবার। বাবা মা হারিয়ে আজ প্রতিবন্ধী বেহেস্তি ও তার ছোট ভাই নীরবের পৃথিবী বলতে শুধু দাদি, যাদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া দিন দিন অসম্ভব হয়ে উঠেছে এ বৃদ্ধার। কিন্তু কি হয়েছিল তাদের বাবা মার? নওগাঁর আত্রাই উপজেলার দিঘিরপাড় গ্রামের বৃদ্ধা অহিলার সঙ্গে বসবাস করছে প্রতিবন্ধী বেহেস্তি ও তার ছোট ভাই নীরব। কিছুদিন আগেও বাবা মায়ের আদর আর ভালোবাসায় বেড়ে উঠছিল বাচ্চাগুলো, কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয় তাদের বাবাকে, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই কয়েক সপ্তাহের মধ্যেই মারা যান তাদের মা। এরপর থেকেই পুরোপুরি অনাথ হয়ে পড়ে এই দুই শিশু। সলপলের যে দুঃখে এর থেকে আর ইতিম নেয়, বুঝছেন। এখন আমি ধরেন আমি একা তো কিছু করতে পারছি না। আমি দুটা সলের মুখের দিকে তাকালে সবকিছু শেষ। বয়সের ভারে নুয়ে পড়া তাদের দাদিও কর্মক্ষম নন, ফলে কখনো অর্ধাহারে আবার কখনো অনাহারে কাটছে তাদের দিন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এছাড়াও সংসারের কোনো আয়ের উৎস না থাকায় প্রতিবন্ধী বেহেস্তির বিশেষ যত্ন ও নিয়মিত চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বাপেক মানুষে মারা ফেলা দিছে বাবা, আর মা 7 দিনকার মাথা মরা গেছে। ওই কামার মানুষ নেয়, 2 চাওয়ালে মানুষে দিলে খায়, 2বার খেলে 1বার না খেলে আর তুই বাবা আমি কোটি টাকা বাধ্য। স্থানীয়দের মতে বর্তমানে মানবিক সংকটের মধ্যে রয়েছে পরিবারটি। বিশেষ করে প্রতিবন্ধী শিশুটির চিকিৎসা ও 2 শিশুর ভরণ পোষণের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারিভাবে আমরা চেষ্টা করেছি, তথ্য দেওয়া আছে, সরকারও যতটুকু না পেরেছে দিয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। আসলে সেরকম সুযোগ সুবিধা আমাদের ইউএন অফিস থেকে দিতে চেয়েছে এবং দিবে বলে আমার বিশ্বাস। খুব অল্প বয়সেই জীবনের সবচেয়ে বড় শূন্যতার মুখোমুখি হয়েছে বেহেস্তি ও নীরব। বৃদ্ধ দাদির পক্ষে তাদের পক্ষে ভবিষ্যৎ নিশ্চিত করা অসম্ভব। একমাত্র মানবিক সহায়তাই হতে পারে এই 2 শিশুর বেঁচে থাকার শেষ ভরসা। নিউজ ডেস্ক, RTV।